আল্লাহ বলে, বান্দা তুই যদি ভাবতে ভাবতে এই সিদ্ধান্তে পৌঁছস যে তুই জাহান্নামী, আর তুই চিৎকার দিতে দেরি, হায় বলে চিৎকার দিতে দেরি, আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, আমার মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না, আমি ছুটে আইসা তোর পিঠে হাত দিতে দেরি করি না, আর আমি এই কথা বলতেও দেরি করি না। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোর এই পাবনায় তোর গুনাহ খাতাকে মাফ করে দিলাম, তোর কারণেই তো আমি আজিজুল গফফার। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এত তাড়াতাড়ি মেনে গেলেন কেন, এত তাড়াতাড়ি মাফ করলেন কেন, বলে আমি আমার বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছি, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারায় আমি ভাঁজ আসতে দিব না, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারাকে আমি মলিন হইতে দিব না। আমি তো আরো বড় ওয়াদা করে ফেলছি নবীর সাথে, আমার বন্ধুর সাথে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করি ছাড়বো, তোমাকে যদি মাফ না করলাম আর তুমি যদি দুজকের কাতারে দাঁড়ায় গেলা, আমার নবী যখন দেখবে, সে তো দুনিয়ায় থাকতে আমাকে বলে দিছে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আপনি আমাকে রাজি করতে চান, তাইলে শুনে নেন, আমি একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, না 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 না। বিদায় আমি আল্লাহ ছুটে চলে আসি, একটু ভাবেন না, ভাববেন? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন? ভাবব, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান ভাবনা যদি আপনি ভাবেন, ওয়াদা করে থাকেন, কিন্তু ভাবনারও একটা নিদর্শন আছে। ওই নিদর্শন কি জানেন? ওই নিদর্শন হলো আজকের থেকে ওয়াদা করতে হবে, আজকের থেকে ওয়াদা করতে হবে। আমি তো কালকে এক জায়গায় বলছি, এই মজমায় একজনও নাই, আজানের আওয়াজ সবার কানে যায়, ঠিক না? না যায় না? হ্যাঁ বলেন, এইখানে 3 চিল্লাওয়ালাও আছে, সাল লাগানো আছে, চিল্লাওয়ালাও আছে। আমি তাবলীগালা হিসাবে আমার লোকদেরকে বলতে পারি, একজনও নাই যে আজান শোনার সময় এই নিয়ত নিয়া এইভাবে আজান শুনছে যে হয় আজানের আওয়াজ আসতেছে, আমার মালিক আমাকে ডাকতেছে। বলেন একজন হাত উঠান যে আমি এই ধারণা নিয়ে আজানের আওয়াজ শুনি, যখনই শুনি তখন আমার ভিতর থেকে বলে আমার মালিক আমাকে ডাকতেছে। এই মনোভাব নিয়ে একজন হাত উঠায় দেখান তো যে আমি আজানের আওয়াজ কোনো একদিন শুনছি। অথচ ডেলি 5 বার কে ডাকে, কে ডাকে? রাগ হয়ে গেলেন আমার প্রশ্নের কারণে? রাগ হয়েন না, উচিত ছিল আজানের আওয়াজ শোনা ভিতরে, মা বোনেরও উচিত ছিল, যুবকেরও উচিত ছিল, আমারও উচিত ছিল যে হায় মালিক ডাকতেছে। হায়, রাগ হয়েন না। দুনিয়ার সামান্য একটা ইফতার পার্টির চিঠি আসলে, হায় যদি 1 সপ্তাহ আগে 1 সপ্তাহ পর্যন্ত কাপড়টাকে কয়েকবার দেখে ঠিক হইব তো এটা গায়ে দিয়া গেলে, ইফতার পার্টি বইলা কথা, যদি এইটা কাপড়টা ভালো না লাগলো 10 জনকে জিজ্ঞাসা করে আমার স্যুটটা ঠিক আছে তো, আমার টি শার্টটা ঠিক আছে তো, আমার কাপড়টা ঠিক আছে তো, আবার গায়ে দিয়া যখন চাইতে থাকে তখন 20 জনকে জিজ্ঞাসা করে ঠিক আছে তো, ঠিক আছে তো, কোনো খারাপ মনে হইবে না? সামান্য দুনিয়ার একটা ইফতার পার্টির কার্ড পাইলে আমি এতটুকু সিরিয়াস হই, আল্লাহর আজানের ডাক শুনে আমি কতটুকু সিরিয়াস। রাগ হয় না, পায়ে হাত রাখে, এই জন্য সিরিয়াস হওয়া উচিত। আল্লাহ আমাদের মঙ্গল চান, অমঙ্গল চান না। যদি মঙ্গল না চাইতেন, সদ ইচ্ছায় কোনোদিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না, সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। আরে উম্মত হওয়া তো বড় কথা, এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত চোখের পানি ঝরায়া আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছেন যে আল্লাহ শুধু এই উম্মত আমাকে হাতের ছোঁয়া দিয়া কাফন পরায়া দাফন করবে। দানিয়াল আলাইহিস সালাম, উনি গ্রহণযোগ্যতা দোয়া কবুল করাইছেন, শুধু এই উম্মত হাতের ছোঁয়া দিয়া কাফন পরায়া দাফন করবে। 2500 বছর পরে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন।
আল্লাহ রসুল বলছেন তোমাদের জন্য দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছে, তোমরা ওনাকে পাবে। সাতাজিদুনা দানিয়াল, তোমরা দানিয়ালকে পাবে। সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা পাবে দানিয়াল তোমাদের জন্য অপেক্ষা করতেছে আলাইহিস সালাম। ওই উম্মতের অন্তর্ভুক্ত কোনোদিন করতেন না। বিদায় আপনি যে ভাবলেন, আপনি যে চাইলেন, আপনি যে চিন্তা করলেন, এটা সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি আজকের থেকে কেউ ওয়াদা করতে পারেন যে আজান হবে, নামাজের সাথে আপোষ হবে না? পাক্কা ওয়াদা? যুবকদেরকে বলতেছি ওয়াদা। হ্যাঁ যুবক, তুমি ওই যুবক হও, তোমাকে দেখা যেন আল্লাহ হাসে, তোমাকে দেখা যেন আল্লাহ লজ্জা পায়। সব কিছু এই কথা বলে উড়াইয়া দিও না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারো যুবক, কালকে একটা দিন আসবে, এই দুনিয়ায় হয়তো তোমার সাথে আমার আর দেখা নাও হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন তোমাকে আমি জিজ্ঞাসা করব, আর যদি তুমি প্রস্তুতি নিতে পারো তাহলে তুমিও আমাকে এসে জিজ্ঞাসা করবে, হুজুর মানছিলাম, বিদায় আজকে আসি সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসে আসি, এই যে দেখেন ওইখানে দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জান্নাত আমরা সবাই চাই, দুটো কেউ চাই না। জান্নাত চাবো না কেন? জান্নাতের প্রতিশ্রুতি গুলা শুনলে এমনিও তো মন চায় যে ওইখানেই যাই, কেননা ওইখানের প্রতিশ্রুতি হলো দুনিয়ার ছোট ছোট প্লটের মালিক হইয়া, ছোট্ট একটু পরিধির মালিক হইয়া, ছোটই বলা চলে 750 কোটি মানুষ যদি সমভাবে ভাগ করা হয়, 24,000 মাইল শুধু আমাদের এই দুনিয়াটা। সমভাবে ভাগ করলে দেখা যাবে যে কার ভাগে কতটুকু পড়ল। কিন্তু যদি ওই হাদিসের দিকে যাই তাহলে মনে হয় আরো কইমা আসবে। যে হাদিস আল্লাহ স্বয়ং নিজে বর্ণনা করছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, সমগ্র দুনিয়াটা যদি সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে, সমগ্র দুনিয়া সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে যদি মশার ডানার সমান হতো, মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন খোদাদ্রোহীকে আল্লাহ এক ঘট পানি পান করতে দিতেন না। তো বোঝা গেল মশার ডানার সমান না। যদি মাইনাও নিলাম মশার ডানার সমান, তাহলে মহাদেশ হিসাবে কিন্তু মশার ডানাটা 7টা ভাগ হবে। বর্তমানে 7টা মহাদেশ, 7 ভাগের 1 ভাগ এশিয়াও পাবে, এশিয়াও একটা মহাদেশ। 7 ভাগের 1 ভাগকে কিন্তু আবার 52টা ভাগ করতে হবে। এশিয়া মহাদেশে 52টা দেশ বা 53টা দেশ। 7 ভাগের 1 ভাগকে যদি আবার 52 থেকে 53টা ভাগ করি, তাহলে আমাদের বাংলাদেশের ভাগেও একটা অংশ পড়বে। ওটাকে যদি আবার 18 কোটি মানুষের ভিতরে ভাগ করি, তাহলে ভাবেন আপনার আর আমার ভাগে মশার ডানার কতটুকু পড়ল। মনে হয় বুঝাইতে পারি না। আমার কথার শুরুটা যেটা ছিল, সবাই আমরা জান্নাত চাই। জান্নাত না চান না? যুবকও জান্নাত চায়, আর চাবে না কেন? এইখানে একটু কিছু পাইলেই, একটু কিছু যদি পাওয়া যায়, একটু কিছু যদি দুনিয়াতে পাওয়া যায়,
তাইলেই তো সে অনেক কিছু, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝলাম না। একটু কিছু যদি দুনিয়াতে পাইল, সে আমাদের মাঝে কি অনেক কিছু, ঠিক না? আমাদের অনেক কিছু কিন্তু সে, কিন্তু এখানে কিন্তু 750 কোটি মানুষের ভিতরে বন্টিত 24 মাইল একটা, 24,000 মাইল একটা দুনিয়া। মশার ডানার হিসাব করতে গেলে আরো ছোট, যেটা মনে হয় আমাদের ক্যালকুলেটরে আসবে না। এত কম ক্যালকুলেটর কোনোদিন বুঝায় না। তাহলে তা সত্ত্বেও যদি একটা কিছু পাইলে সে অনেক কিছু হয়, তাহলে ওই জান্নাত, ওটার আশা কেন রাখবে না? ওইখানে যে সবচেয়ে ছোট প্লট পাবে, তাও এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। বিশ্বাসের বিষয় আর কি। যদি আমি বিশ্বাস না করি তাহলে আমাকে মরা দেখতে হবে, কিন্তু মরার পরে কিন্তু ফিরত আসা যায় না, এটাও সত্য। যদি আসা যাইতো তাহলে এতদিনে বহুত মানুষ মাটি ভেদ করে উঠে যেত, আর আয়সা আমাদেরকে চিৎকার দিয়া বলতো যে দেখা আসছি। কিন্তু যেমন আমরা বলি না চোখে দেখা আসছি, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট প্লট। হিসাব করলে দেখা যাবে যেটা 2,40,000 মাইল হবে। কিলোমিটার বানায় নিতে হবে। কথা ওইখান থেকে ছিল, এইখানে কিছু পাইলেই যদি অনেক কিছু হয়, তাহলে ওইটার আশা কেন থাকবে না? যেটা সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়, আর ওটা আবার বাংলাদেশিরা পাবে না। সবচেয়ে ছোট প্লট যেটা, ওটা বাংলাদেশিরা পাবে না, আমরা পাবো না ইনশাআল্লাহ। আমরা এর চেয়ে বড়টা পাবো, কেননা ওইটা যার নামে সিলেকশন হয়েছে, তার নাম পর্যন্ত আল্লাহ রসুল বলে দিয়েছেন। তার নাম হইল জোহাইনা, তার গোত্রের নামও হইল জোহাইনা। এখনো আরবে কবিলায় জোহাইনা আছে, খুঁজলে পাওয়া যাবে, নেটে সার্চ দিলেও চলে আসবে। ওই গোত্রের এক লোক পাবে সবচেয়ে ছোটটা। তাহলে বোঝা গেল সবচেয়ে ছোটটা আমাদের ভাগ্যে নাই। আমরা পাইলে ইনশাআল্লাহ এর চেয়ে একটু বড়টাই পাবো। ছোটটা বাংলাদেশিরা পাবে না। যা হোক, জান্নাতের আশা সবার দিলে আছে, আর থাকবে না কেন? কথা কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ায় সামান্য কিছু পাইলেই যদি অনেক কিছু হয়, তাহলে জান্নাত তো জান্নাত। যার মাটিগুলা এখানের মাটি দিয়া তৈরি না, তোরা বুহা জাফরান, যার মাটিটা হবে জাফরান দিয়া তৈরি। যার বিল্ডিং গুলা দুনিয়ার ইট দিয়া তৈরি না, লিবনাতুম মিনাল যাহাব ওয়া লিবনাতুম মিনাল ফিদ্দা। সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপা। এখন যদি কারো মাথায় প্রশ্ন আসে যে এগুলো হবে তো হবে কি করে, এত সোনাই কোথায় পাবে আর এত রূপাই কোথায় পাবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ পারে, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, না পারলে আপনাকে আমাকে 1 ফোঁটা পানির থেকে বানাইলেন তো বানাইলেন কি করে? 1 ফোঁটা পানির থেকেও বানান নাই। 1 ফোঁটা পানি যে পেটের ভিতরে, মার পেটের ভিতরে যে ডিমে রূপান্তরিত হয়, কয়েক লক্ষ ডিম হয়, কয়েক লক্ষ। বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি না। ওই কয়েক লক্ষ ডিমের ভিতর থেকে একটা ডিম দিয়ে আপনি আর আমি তৈরি হয়েছি। যে আল্লাহ একটা পানির ফোঁটাকে কয়েক লক্ষ ভাগ করে একটা ভাগ দিয়ে আমাকে তৈরি করতে পারে, আপনাকে তৈরি করতে পারে, ওই আল্লাহ সবকিছু পারে।
যে আল্লাহ সূর্যকে না ডুবাইয়া অন্ধকার আনতে পারে, সূর্য কিন্তু ডুবে নাই। হয়তো বাংলাদেশে দেখতেছেন অন্ধকার রাত্রি, ঠিক না? এখন নিউ ইয়র্কে বাজে 8:32 সকালবেলা। আরো আত্মীয় থাকলে রিড করে দেখেন, বলবে সকাল 8:32 এখন। সৌদি আরবে এখন বাজতেছে 5:32। সূর্য এখনো মনে হয় ওইখানে ডুবার প্রস্তুতি নিতেছে। যে আল্লাহ সূর্যকে উদিত রেখা আমাদেরকে অন্ধকারে ডুবাইতে পারে, ছোট্ট একটা পানির ফোঁটাকে কয়েক লক্ষ ভাগ করা, ছোট্ট একটা ডিমের থেকে আপনার মতো আমার মতো একটা মানুষকে তৈরি করতে পারে, ওই আল্লাহর সোনার ইটেরও অভাব নাই, রূপার ইটেরও অভাব নাই। ওটা আপনাকে আমাকে ভাবতে হবে না। বেশি যদি এটা দিয়া ভাবতে যান তাহলে সমস্যাও কিন্তু আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন, হ্যাঁ এটা দুনিয়ার উপরে যত লাগানো লাগাও, এটা বুঝেন কি ব্রেনটাকে, আকলটাকে দুনিয়ার উপরে যত খুশি লাগাও, কিন্তু যদি আবার দিনের উপরে লাগাইতে যাও, মানিয়া তামাদা আলা আকলিহি তাল্লা, বেশি যদি লাগাইতে যাও তাহলে আকল তোমাকে বিলকুল গুমরাহির চৌরাস্তায় নিয়ে দাঁড় করায় দিবে। বিদায় এটা দিয়া সবকিছু ভাবা যাবে না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে, আমরা সবাই জান্নাতের আশা রাখি, সবার দিলে ধারণ করে রাখছি মরার পরে জান্নাতি যাব। কিন্তু আমি একটা প্রশ্ন তুলি, ধারণা কেন রাখবে না? ওটা তো একটু আলোকপাত হলো যে ধারণা কেন রাখবে না, যেখানে সুখ আর সুখে ভরা। মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে সব চাইলে সবকিছু করা যায় না, চাই সে যত বড় ব্যক্তিত্বই হোক, দুনিয়ার যত বড় ব্যক্তিত্বই হোক, যা মনে চায় তা করা যায় না। বহু দিক দিয়া বাধা বিপত্তি আসে। আল্লাহ মানুষকে শিখাইছেন জান্নাত ওই জায়গা যেখানে মা তাস্তাহি, আর দুনিয়াতে যা মনে চায় তা করা একদিকে তো যায় না, সামাজিক থাকে, রাষ্ট্রীয় থাকে, পারিবারিক থাকে, হাজারো বাধা বিপত্তি থাকে, সাথে সাথে আরেকটা বাধাও থাকে। সেটা আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দুনিয়াতে তুমি যতই চাও না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাবো ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। এইখানে একটা বাধা এটাও আছে। যেরকম সামাজিক অনেক দিকের বাধার সাথে সাথে সবচেয়ে বড় বাধা হলো আল্লাহ চাইলে হবে, না হলে হবে না। হাদিসে কুদসির ভিতরও আছে, আনতা তুরিদ ওয়া আনা উরিদ। আল্লাহ বলে, বান্দা তুমিও চাও আমিও চাই, তুমিও চাও আমিও চাই। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই ওটা যদি তুমি না করলে, ওটাতে নাফরমানি করলে, উতঈবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও ওটাতে শুধু শুধু তোমাদেরকে ক্লান্ত করব, শুধু ক্লান্ত হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, আমি যা চাই তা ছাড়া বিপরীত কিচ্ছু হবে না। কিন্তু জান্নাত এমন না। জান্নাত হলো আগের থেকেই ঘোষণা দিতেছেন, মা তাশতাহি, তুমি যা চাবে তাই হবে। ওই মালাটা আল্লাহ পড়ায় দিবে, আর আল্লাহ বলবে, আমি আর চাবো না, আমার চাওয়া শেষ, আজকে এইখানে তুমি যা চাবে তাই হবে। যুবকরা যদি ভাবে ডিস্কো হবে কিনা,
না না যুবক, ওইখানে ডিস্কো হবে, তোমাদের দুনিয়ার ডিস্কোর মতো না। ৫-৭টা ১০টা ১২টা আলোওয়ালা ডিস্কো হবে না। দুনিয়ার গান ৩-৪-৫ মিনিটের উপরে নাই, ৫-৬ মিনিটের উপরে তো কোনো গান নাই। দুনিয়ার কোনো গজলও দুনিয়াতে ৬ মিনিটের উপরে নাই। যতই আমরা গজল শুনে নাচি না কেন, দেখেন নেটে সার্চ দিয়ে, ওটা ৬ মিনিট নাই, আসলটুকু ৬ মিনিট নাই, বাকি আগে পিছে আ ও নাচ নোচ নিয়ে হয়তো ১০-১২ মিনিট হয়, কিন্তু বাস্তব গজল গান ৬ মিনিটের উপরে নাই। কিন্তু জান্নাতে ৪০ বছর টানা চলতে থাকবে, ৪০ বছর। কত? আবার নাচও চলবে সাথে সাথে। হাদিসে আছে জান্নাতি বড় লম্বা হবে ১৬০-২০ ফিট, সিনাটা চওড়া হবে ৭ হাত, ব্যক্তিগত গুণ থাকবে ১০টা। কয়টা? শারীরিক গুণ হবে 10টা। কয়টা? আমি একটু দ্রুত চলবো। আলা তাওলি আদম ৬০ জিরাআ, আদম আলাইহিস সালামের মতো লম্বা ১২০ ফিট। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, যার আওয়াজে মানুষ নাচতো না, পাহাড় পর্যন্ত নাচতো। পাহাড়। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত নাচতে থাকতো। এখন তো মানুষই নাচে, আর কিছু নাচে না, ঠিক না? ওইখানে পাহাড়ও নাচতেন। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো ৩৩ বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, ১০০ পুরুষের যৌবন শক্তি প্রত্যেককে দেওয়া হবে। কত? একটা পাইয়েই তো বেলাই না, ১০০ পায়া কি গো আল্লাহই জানে, ঠিক না? আসলে আমরা এখন পুরুষও না, আমরা হলাম জেন্টস, আমাদের মা বোনরা হলো লেডিস, আমরা পুরুষ না। যা খাও যা হোক, ওটার সংজ্ঞা ভিন্ন, আলোচনাও ভিন্ন। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওইখানে শেভিং ব্লেডও দরকার হবে না, আর সেলুনেরও দরকার হবে না। 10টা থাকবে শারীরিক গুণ। বসা থাকবে, পায়ের কাছে 2 জন খেদমত করবে, মাথার কাছে 2 দিকে 2 জন খেদমত করবে। হঠাৎ দুনিয়ার গান আর নাচের কথা মনে উঠবে, ওইখানে মনে কিছু আসতে দেরি, খাদেমদের কাছে ওটা শেয়ার হিট আর ব্লুটুথে যাইতে দেরি হবে না। এই জন্যই দুনিয়া আল্লাহ শেয়ার হিট আর ব্লুটুথ দিয়ে আমাদেরকে বুঝেছে। সাথে সাথে এদের মনে চলে যাবে, 2 জন পায়ে আস্তে থাপ্পড় দিবে, 2 জন কাঁধে দিবে, আর বলবে আল্লাহ বলি দুনিয়ার গানটা না, গান আর নাচ দেখবি, নাচ আর গান। যাদের শরীরের লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? 3 কিলোমিটার, বোঝেন? এই মাঠের সমান, ঠিক না? হ্যাঁ, লেহেঙ্গার গের হবে কয় কিলোমিটার? 3 কিলোমিটার। চুলগুলা হবে 60 হাত লম্বা, নিজে 120 ফিট লম্বা হবে চুলগুলা, আর 120 ফিট সে লম্বা হবে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাবে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, বানায় রাখছে। কান্দা পর্যন্ত জাফরান দিয়া বানায় রাখছে, উপরেরটা সাদা কাফুর দিয়া বানাইছে।
যার বর্ণনা দিলে অনেক লম্বা চলা যাবে। আল্লাহ রসুল বলছেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে দিলে সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়ায়া দিলে সারাটা জগৎ সুগ্রাণে মোহিত হবে। লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা। পাওটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় যাবে, আলো হারায় যাবে। শ্বাস সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুতে রূপান্তরিত হয়ে যাবে। যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। ভালোবাসার মাত্রা কতটুকু আছে স্বামীর জন্য বুকের ভিতরে মনিটরিং হইতে থাকবে। মনিটরিং বুঝো? উঠতে থাকবে। 100-তে 100 আছে না, কম আছে না, বেশি আছে, এটা উঠতে থাকবে। উঠবে 4 জন, 2 জন পায়ের থেকে, 2 জন মাথার থেকে। প্রত্যেক পায়ের ঝংকারে 1 লক্ষ করে আলো বাহির হবে। 8 পায়ের থেকে প্রত্যেক ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে। 40 বৎসরে যখন শেষ হবে নাচ আর ঝংকার, প্রথম ঝংকারে যে 8 লক্ষ কালার বাহির হয়েছে, শেষ ঝংকারে ওই 8 লক্ষ কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আমাদের যদিও মনে আশা আছে জান্নাতের, কিন্তু আফসোসের বিষয়, যদি আমি এখানে কাউকে প্রশ্ন করি যে সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জীবনে একদিনও আমি বসে ভাবছি কিনা 2 মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য, যুবক হোক আর বৃদ্ধ হোক, পুরুষ হোক আর নারী হোক, মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, যদিও দেখা যায় না অন্তরালে, কিন্তু প্রশ্ন আমার সবার কাছে, যে জান্নাতের আশা তো রাখি, ওই জান্নাত যেখানে মন চাহি জীবন দিবে, যা চাবে তা পাবে, সারা রাত্র কেন? আর এটা শোনা কথা না, চোখে দেখা কথা। আল্লাহ রসুল যখন দেখা আসছেন, তাহলে উম্মত হিসাবে আমরা বলতে পারি যে এটা চোখে দেখা, আমাদের নবীজি দেখা আসছেন। কি মানেন তো? এটা না মানেন না? নবীজি যখন দেখা আসছে, তো আমরা বলতে পারি যে চোখে দেখা। যদি এটা না হবে, তাহলে কিয়ামতের দিন আমরা সাক্ষী দিব তো কি করে দিব? নূহ আলাইহিস সালামকে যখন আনা হবে আর ওনার জাতিকে জিজ্ঞাসা করা হবে, 950 বৎসর উনি জাতির ভিতরে পরিশ্রম করছেন, 3 করে। কুরআন বলতেছে, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি রাত দিন 1 করে ওদের পায়ে ধরছি। তো কিয়ামতের দিন জাতি বলবে, আমাদের কাছে নূহ নামের কেউ আসেই নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, সাক্ষী? তো নূহ আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে যাবে। জাতি হাস্য উজ্জ্বল চেহারায় বলবে, হায় হায় নূহ, এরা তো আমাদের যুগে ছিলই না, এরা সাক্ষী দেওয়ার জন্য দেখা শর্ত, আমাদের সময় থাকা শর্ত, এরা তো আমাদের সময় ছিল না, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা সাক্ষী হিসাবে আসলে তো আসলে কি করে? তোমরা তো ওই সময় ছিল না। তো আমাদের বাচ্চা ওই সময় সূরা নূহ জানবে। আজকে যদিও আমাদের মুখস্থ নাই, কিন্তু ওই দিন আমরা পড়তে পারবো সূরা নূহ। সবার মনের ভিতরে বাইসা উঠবে, সবাই এক বাক্যে সূরা নূহ পড়তে থাকবে আর বলবে, আল্লাহ আমরা ছিলাম না তো কি আসে যায়, আমরা ছিলাম না তো কি আসে যায়, এটা কি তোমার কালাম না? আল্লাহ বলবে, অবশ্যই আমার কালাম। তো সূরা নূহ সবাই পড়া শোনাবে যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, আমাদের নবী বলছে আমরা কোরআনে পাইছি, এই বলে আমরা সাক্ষী দিতে আসছি। তখন নূহ আলাইহিস সালামের জাতি হায়রা যাবে। ঠিক আমাদের নবীজিও চোখে জান্নাত দেখা আসছেন,
আয়েশা আমাদেরকে শুনাইছেন। আর শুধু একটু দেখা আসেন নাই, পুরাটা সেক্টর দেখা আসছেন, পুরাটা বিভাগ দেখা আসছেন, জান্নাতকে পুঙ্খানো দেখা আসছেন। নাইলে এই কথা কোনোদিন বলতেন না, ওমর তোমার বাড়িটা দেখা আসছি, কিন্তু বাহির থেকে মন চাইতেছিল ভিতরটা দেখা আসি। বাহিরটা এত সুন্দর, ভিতরটা কত সুন্দর হবে। কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো বিদায় ভিতরে পাও ঢুকায়ও বাহির করে নিয়ে আসলাম। তো উনি চোখের পানি ছেড়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরটা যখন এত সুন্দর, একটু দেখা আসতেন বেডরুমটা কিরকম সুন্দর। আপনার উপরও কি আত্মমর্যাদা দেখাইতে পারি? তাইলে এই কথা কোনোদিন বলতেন না, এই কথা কোনোদিন বলতেন না। আলী, আমি ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বিদায় আমি দেখাইছি তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, আমি বারিন্দায় দাঁড়াইলে ফাতেমাকে দেখবো, ফাতেমা দাঁড়াইলে আমাকে দেখবে। এই কথা কোনোদিন বলতেন না যে জান্নাতের যেখানেই গেছি জান্নাত জিজ্ঞাসা করছে জুবায়ের কবে জান্নাতে আসবে। তাইলে এই কথা আল্লাহ রাসূল কোনোদিন বলতেন না। বিদায় উনি আমাদেরকে দেখা এসা বলছেন। কিন্তু ২৫০০ মানুষের কাছে আমার একটা প্রশ্ন, জান্নাতে যাইতে তো চাই সবাই, কিন্তু আজ পর্যন্ত এখানে এই পুরা মজমায় কি একজনও পাওয়া যাবে যে আমি ২ মিনিট বসে ভাবছি, সে যুবক হোক আর অন্য হোক, বৃদ্ধ হোক, আমরা পুরুষ হই আর নারী হই, যে এইখানে যেই শ্রেণীর মানুষই হই না কেন, যেই পেশারই হই না কেন, যতটুক শিক্ষা দীক্ষাই হোক না কেন, সামাজিক যতটুকুই আমাদের পরিচয় পরিচিতি থাকুক না কেন, সমাজে বা ঘরে আমার যতটুকুই স্থান থাকুক না কেন, আমি কি ২ মিনিটের জন্য কখনো বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি ওই জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম তো নিলাম কতটুকু? প্রথম প্রশ্ন আমার এটা। কেউ কি হাত উঠায় বলতে পারবো যে আমি ২ মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি জান্নাত তো চাই, ওইখানে ছাড়া তো দুজকে যাইতে চাই না, সারা জীবন সুখের জন্য দৌড়াইলাম। আমরা কিন্তু সারা দিন দৌড়াই সুখের জন্য, একটু সুখ, একটু শান্তি, একটু আরামের জন্য। কিন্তু কতজন তো দৌড়াইতে 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 আদু ভাইয়ের মতো হয়ে গেল, যে কবরে চলে গেল আদু ভাই, কিন্তু মেট্রিক পাস হলো না। আমাদের কতজনই তো এখানে আছে যে সুখের জন্য সারাদিন দৌড়াই, এমনকি সুখ ছাইড়া সুখের জন্য দৌড়ায়। শীতের দিন চলতেছে, ফজরের পরে ল্যাপের ভিতরে ঘুমানো, এটাই মনে হয় সবচেয়ে বড় সুখ, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। ঠান্ডা পানি দিয়ে গোসল করা, তারপরে কর্মস্থলের দিকে দৌড়ানো, এটার চেয়ে ল্যাপ গায়ে দিয়া ঘুমায়া থাকা, এটা মনে হয় সবচেয়ে বড় সুখ, ঠিক না? কিন্তু ওইটা তো সকালবেলা সবাইকে দৌড়াইতে হয়, ঠিক না? কি বলেন? তাহলে দৌড়াইলাম কোত্থেকে? দৌড়ের শুরু কোত্থেকে? সুখের ল্যাপের ভিতর থেকে দৌড়ের শুরু। দৌড়াইলাম সারাদিন, মনে আশা কি? মনে আশা কি? সুখের আশা। মনে হয় আমার বাংলা আপনারা বোঝেন না, ঠিক না? সুখের আশা, ঠিক না? সুখের একটা ঘর, সুখের একটা ফ্যামিলি, সুখের একটা বিবি বাল বাচ্চা, সুখের একটা ৬ সন্তান, সুখের একটা পরিবার, সুখের একটা সমাজ, সুখের একটা জীবন। অন্য শব্দে বললে মনে হয় আরো ভালো বুঝবেন। একটু উন্নত খাওয়া, একটু উন্নত পোশাক, একটু উন্নত ঘর, এটার জন্য একটা সুখের জীবন ছেড়া সকাল থেকে দৌড়াইতে থাকি। কিন্তু আজ পর্যন্ত কি কেউ হাত দিয়ে হাত উঠায় বলতে পারবো যে আমি যেটাকে সামনে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেছি, ওই সুখের ছোঁয়া কতটুকু পাইলাম? যে কতটুকু ওই সুখের ছোঁয়া পাইলাম? কি বলেন?
পাওয়া গেছে? একজনও কি হাত উঠে বলতে পারবে যে আমি পুরা পুরা পেয়ে গেছি? আরে যতই দৌড়াই ততই শূন্যতা। যে মেল ফ্যাক্টরি পাইছে ও পায় নাই, যে সয় সম্পত্তি পাইছে ও পায় নাই, যে মার্কেট সার্কেটের মালিক হয়েছে ও পায় নাই, যে বাড়ি ঘরের মালিক হয়েছে ও পায় নাই, যে হাট বাজারের মালিক ও পায় নাই, যে রোড গার্ডের মালিক ও পায় নাই। হয়তো স্বপ্ন দেখতে ছিল ব্যাচেলর আসি, বিয়ে হলে বুঝি ভালো হয়ে যাবে, সুখ চলে আসবে। বিয়ে হয়েছে তখন আবার ভাবতে ছিল বাচ্চা কাচ্চা হইলে মনে হয় ঠিক হবে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন ভাবনা নতুন আসছে যে এরা বড় সড়ো হয়ে গেলে মনে হয় ঠিক হবে। বড় সড়ো যখন হয়ে গেছে তো ভাবনা আসছে এদের বিয়ে শাদী হলে মনে হয় ঠিক হবে। একদিন কবর চলে আসছে, ওই আদুবাইয়ের মতো সুখের জন্য দৌড়াইতেছিলাম, কিন্তু সুখের ছোঁয়া দেখি নাই, কবর তো চলে আসছে। আদুবাই যেরকম ম্যাট্রিক পাশের আশা নিয়ে দৌড়াইতেছিল, কিন্তু কবর চলে আসছে, ম্যাট্রিক পাস তার হয় নাই। ঠিক আমরাও এরকমই দৌড়াইতেছি। বিদায় আমি প্রশ্নের জায়গায় চলে আসি যে এইখানে একজনও হাত উঠাইতে পারবে না। জান্নাতে শখ তো রাখি, আগ্রহ তো রাখি, আকাঙ্ক্ষা তো রাখি, উদ্দীপনা তো রাখি, কিন্তু 2 মিনিটের জন্য আমি বসা ভাবছি না এক যুবক, না এক বৃদ্ধ, না এক নারী, না এক পুরুষ, কেউ আমরা বলতে পারবো না যে আমি এই জীবনে 2 মিনিটের জন্য নির্জনে বসা ভাবছি যে আমার ওই জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। কি কেউ কি হাত তুলতে পারবে? হায় হায় হায়, পিছে দেখেন না, হাত নাই পিছে, পাওয়া যাবে না একজনও। এটাই সত্য যে আমি 2 মিনিটের জন্য ভাবছি। যদি ভাবতে পারতাম তাইলেও কিন্তু একটা আশা বাহির হয়ে আসতো। কেননা আল্লাহ রসুল নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন লাতাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা, ভাবা। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি ছিল, এই উম্মতের জন্য। কোন উম্মতের জন্য এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল না, কোন উম্মতের জন্য এই ফ্যাসিলিটি ছিল না। 1.25 লক্ষ উম্মতের মধ্য থেকে 312 জন রসুলের উম্মতের মধ্য থেকে কাউকে এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল না। 2,25,000 নবী, 312 জন রসুল, কারো উম্মতকে এই ফ্যাসিলিটি দেওয়া হলো না, দেওয়া হইতেছিল না, বা দেওয়া হয় নাই যে সে সামান্য সময় চিন্তা করবে, ভাববে 60-70 বছরের ইবাদত তাকে দেওয়া হবে। যদি এই মজমা বসা ভাবতো যে জান্নাত তো দিলে আশা রাখি, কিন্তু প্রস্তুতি কতটুকু নিলাম, এটা যোগ বিয়োগ যদি একবার মিলাইতো যে কতটুকু যোগ হইল, কতটুকু বিয়োগ হইল। রাগ হয় না, আমি সুর দিতে পারতেছি না, আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি। যদি 2 মিনিটের জন্য এই যোগ বিয়োগ কষা হতো, তাহলে কমসে কম বলতে পারতাম বুকে হাত রেখা যে 60-70 বছরের বন্দেগীর একটা কোটা তো আমার নামে লেখা হয়েছে। কিন্তু আফসোস, এই বিশাল মজমা একজনও হাত উঠাইতে পারি না আমরা। মা বোনরা এরকম উঠাইতে পারবে না, কিন্তু আশা তো দিলে আছে জান্নাত। আসলে এটাই সত্য। 2 ঠিকানার যেই কোনো ঠিকানায় আমাকে পৌঁছতে হবে। এই জন্য একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। বাইজিদ বুস্তামি, আরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, উনিও বাদশাহ ছিলেন। ইতিহাসের পাতায় দেখলে দেখা যাবে ওনার মতো বাদশাহ কেউ ছিল না, বড় ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। যদিও এলাকাটা এখন ইরাকের আন্ডারে, বলখ ইরাকের একটা এলাকা,
ওই এলাকার বাদশা ছিলেন। চিন্তা ভাবনা ওনাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছেন, ফকিরি জীবন গ্রহণ করছেন। ওই বাদশাহী সিংহাসন ওনার দিকে তাকায় অনেক দিন খালি ছিল। বলখের মানুষ ওনার মতো ন্যায় প্রাণ বাদশা পাইতেছিল না। এই জন্য দীর্ঘ একটা সময় বাদশাহীন ওই বলখের রাজ সিংহাসন পড়া ছিল। কোন একদিন উনি বসরায় আসছেন, যেটা ওনারই অধীন ছিল। জীবনটা কাটতে শুরু করলো। বাদশাহী ছাড়ার পরে রাত্র জঙ্গলে কাটলে দিন মরুতে কাটে, রাত্র মরুতে কাটলে দিন জঙ্গলে কাটে। বসরায় যখন আসলেন তো প্রজারা ঘিরা ধরলেন ওনাকে। প্রজারা ঘিরা ধরলেন, ইব্রাহিম, আমরা তো প্রজা হিসাবে কোনো খারাপ ছিলাম না, আর তুমিও আমাদের রাজা হিসাবে কোনো খারাপ ছিল না। তুমি আমাদেরকে ছাড়লা তো ছাড়লা কেন? আর রাজপ্রাসাদেই ছাড়লা কেন? আর সিংহাসনেই ছাড়লা কেন? আজকে ইব্রাহিম তোমার গায়ে তালি দেওয়া কাপড়, বলো বাদশাহী সিংহাসন ছাড়া আর এই তালি দেওয়া কাপড় পরা কি তোমার জন্য শোভনীয় ছিল? তো ইব্রাহিম চোখের পানি ছেড়া বলতেছিলেন, চার চিন্তা আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছে। চার চিন্তা আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছে, যার কারণে আমি বাদশাহী ছেড়া আজকে রাত্র জঙ্গলে কাটাইতো দিন মরুতে, মরুতে রাত্র কাটাইতো দিন জঙ্গলে। শত তালির কাপড় আমার গায়ে, কিন্তু এই চিন্তার সমাধান এখনো আমার হয় নাই। বিদায় মাথা আমার উপরে ওঠে না, আমি লোকালয়ে কখনো আসি না। তো বলছে, ইব্রাহিম ওই চার চিন্তা কি একটু আমাদেরকে বলো, দেখি আমরাও চিন্তিত হতে পারি কিনা। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বলতেছিলেন যে প্রথম চিন্তা তো হলো, মার পেটে যখন লু আসে তো সবকিছু লেখার সাথে সাথে এই ছোট্ট জীবনটায় আমার প্রাপ্য যতটুকু, আমি যতটুকু পাবো, যতটুকু হারাবো, কতটুকু আমি থাকবো, কতটুকু খাবো, কতটুকু আমি পড়বো, কতটুকু আমার অর্জন হবে, সব কিছু কিন্তু বালুর কণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত সব লিপিবদ্ধ হয়। সাথে সাথে একটা জিনিসও লিপিবদ্ধ হয়, আর শাকিয়ুম আম সাঈদ, নেককার হবে না বদকার হবে। তো ইব্রাহিম ইবনে আদম চোখের পানি ছেড়া বলতেছিলেন, ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে, আমি জানি না কি লেখা হয়েছে, নেককার না বদকার আমি জানি না। এই না জানার চিন্তাই আমাকে বিভোর করছে। কেননা সুযোগ তো আল্লাহ দিছেন এই উম্মতকে, আমাদেরকে আল্লাহ সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, এই উম্মতের জন্য সুযোগ আছে। যদিও প্ল্যান কোথাও পরিবর্তন ঘটে না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় প্ল্যানও পরিবর্তন ঘটে। আল্লাহ রসুল আল্লাহ এই উম্মতকে জানাইছেন যে হ্যাঁ, চোখের পানি যদি ঝরাইতে পারো তাহলে তোমার প্ল্যানিংও চেঞ্জ হওয়ার সুযোগ আছে। প্ল্যান, তকদির যেটাকে বলে তকদির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত, চোখের পানি যদি ঝরানো যায় ঠিক মতে। এই জন্য কিতাবে লেখা আছে তকদির পরিবর্তন হয় না, কিন্তু ইল্লা বিদুয়া, চোখের পানি দিয়ে ওই প্রোগ্রামকে, ওই প্ল্যানিংকে চেঞ্জ করা যায়। তো ইব্রাহিম ইবনে আদম বলতেছিল, জানি না আমার পক্ষে কি লেখা হয়েছে, কিন্তু যখন শুনছি যে চোখের পানি দিয়া প্ল্যানিং পরিবর্তন করা যায়, এই জন্য রাজত্ব ছেড়া দিছি। দেখি রাত দিন চোখের পানি ঝরায়া প্ল্যানিংটা পরিবর্তন করতে পারি কিনা। সময় আমার হাতে নাই, নাইলে শোনানো উচিত ছিল। আল্লাহ রসুল হাসান হুসাইনকে দোয়া শিখাইয়া দিয়েছিলেন যে হাসান হুসাইন দিনের বেলার প্রতি 24 ঘন্টা একবার হলো এই দোয়াটা পড়ো। বলছে সেই দোয়া কি না জান? তো বলছে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা।
وإن كنت كتبتني من أهل الشقاوة فامحنا منها واكتبنا في أهل السعادة والمغفرة فإنك تمحو ما تشاء وتثبت وعندك أم الكتاب। দোয়া শিখায় দিয়েছেন নাতিদয়কে যে একবার হলো হাত উঠায় এই দোয়াটা পড়ো, আল্লাহ তোমার তকদিরকে চেঞ্জ করবেন। লম্বা হয়ে যাবে এই জন্য আর টানতে চাইতেছি না। সবাই জিজ্ঞাসা করছে ইব্রাহিম দ্বিতীয় মাথা ব্যথা কি তোমার? বলছে যেই দিন মৃত্যু আমার দুয়ারে আসবে, মালাকুল মউত আসবে, দুটা সম্বোধনের যে কোনো সম্বোধন করবে। মালাকুল মউত কিন্তু প্রভাব দ্বারা প্রভাবান্বিত নয়, এটা ভাইবেন না। আমরা হয়তো মাঝে মাঝে ভাবি যে আমার ব্যক্তিত্বের দ্বারা মনে হয় মালাকুল মউত প্রভাবান্বিত হয়ে যাবে। নো নো নো, এটা কখনো না। মালাকুল মউত তো আল্লাহকে চিনে আর কাউকে চিনে না। টাইম চিনে কখন উঠাইতে হবে, কোন বেষ্টনীর ভিতরে আছে ওটা সে চিনে না। তার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। অলাউফি বুরুজি মুশাইয়্যিদা, কেননা এটা আপনার কাছে সুস্পষ্ট না হইলেও আমার কাছে সুস্পষ্ট। কেননা 2005-এ আমার প্লেনের পাইলটই মারা গেছে, যেই প্লেনে আমি জাপান যাইতেছিলাম। কো পাইলট চালায় নিয়ে যখন নারিতায় নামাবে তখন সে ঘোষণা দিছে 7 ঘন্টা 40 মিনিট আমরা চলে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। প্রশ্ন সে চলে গেছে, এটা আমার প্রশ্ন ছিল না। আমার বিবেকের কাছে তো প্রশ্ন ছিল যে মালাকুল মউত এত বড় টিম নিয়ে আসলো, অপারেশন করলো, সাকসেস হইলো আর চলে গেল। আমরা খবর পাইলাম তো নামার সময় পাইলাম। এটাই সত্য। কেউ যদি ভাবে যে আমার মিল কারখানা টাকা পয়সা সয় সম্পত্তি দেখে মালাকুল মউত প্রভাবান্বিত হয়ে যাবে, না না না। সাকে হুকুম দিতে দেরি, বুকে হাত রাখতে দেরি করবে না। সত্য এটাই। আপনি আর আমি থাকতে পারি লাইফ সাপোর্টের মেশিনের ভিতরে, কিন্তু আমি বলি ওটা একটা সান্ত্বনার মেশিন, এছাড়া কিচ্ছু না। যদি ওর গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট, ওইখানেও সময় চলে আসলে হাত দিয়া দিলে লাইফ সাপোর্ট দ্বারা প্রভাবান্বিত হবে না। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিলেন দুটা সম্বোধনের যে কোনো একটা হবে। উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব, হে পুত পবিত্র রূহ, পুত পবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগতে, ইলা রাউহিম ওয়া রাইহান, এরকম জগতে চলো যেটাতে সুখ শান্তিতে ভরা। চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, বরং তোমার দিদারে, তোমার সাক্ষাতে অপেক্ষমান। দ্বিতীয় একটা সম্বোধন হবে অপবিত্র রূহ, অপবিত্র শরীর থেকে বাহির হও। তুমি অশান্তি আর কি দেখছো, পত্রিকে আর কি পড়ছো, নেটে আর মিডিয়ায় কতটুকু চোখ ভুলাইছ, দুনিয়াতে আর কতটুকু অশান্তি আছে। চলো চলো অশান্তির জগৎ তোমাকে দেখাইতে নিয়ে যাইতেছি। চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন ফালা আদরি মাদা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। তৃতীয় মাথা ব্যথা, কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন ফালা আদরি আম উজিব আম লাম উজিব, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। জবাব তো এখানে ওই ব্যক্তিই দিবে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, আল্লাহ যাকে জবাব দিতে বলবেন, জবাব দেওয়ার ক্ষমতা দিবেন বা অনুমতি দিবেন, বা আল্লাহ যাকে জবাব দেওয়ার মতো পরিবেশ বানায় রাখবেন, সেই দিতে পারবে, এছাড়া কেউ দিতে পারবে না। দৃশ্য টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। বলে চতুর্থ মাথা ব্যথা, বলে কিয়ামতের দিন দুই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আও ওয়ারাআ যাহরি। অথবা কিয়ামতের দিন দ্বিতীয় দল হবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হয় দ্বিতীয়, অথবা দুই দল হবে আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা,
ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। বসরাওয়ালারা চিৎকার দিয়া বলতেছিল, ইব্রাহিম তুমি পাগল হও না, তুমি আমাদেরকে পাগল বানায় দিছ। যদিও আশা রাখি জান্নাতের, কিন্তু একজনও পাওয়া গেল না যে 2 মিনিটের জন্য আমি ভাবছি যে আমি প্রস্তুতি কতটুকু নিলাম, কতটুকু হলো আর কতটুকু হলো না, যোগ কতটুকু হলো, বিয়োগ কতটুকু হলো না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি, ওইখানে বসতে হবে, এছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এইখানে কেউ থাকে নাই, এইখানে কেউ থাকবেও না। হায় হায়, 2500-এর মানুষ, ঐতিহ্য হয়তো এই জেলায়ও এই থানায়ও খুঁজলে পাওয়া যাবে। যদি এইখানে না পান তো আপনাদের পাশে বিরাট বড় ঐতিহ্য রয়ে গেছে। সোনার গাঁও আছে ঈশাখানায়, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, আন্দার কিলা আছে, লালবাগ কিলা আছে, মালিক নাই, আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। এরকম হাজারো ঐতিহ্য দুনিয়াতে আছে, যার জন্য দুনিয়াটা তৈরি, সমগ্র সৃষ্টি যার সুবাদে তৈরি, যার রহমতের ছোঁয়ায় তৈরি। আল্লাহর আরশ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের ছোঁয়ায় তৈরি। যদি না হইতো তাহলে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতেন না। আলামিনের ভিতরে আরশও আছে, কুরসিও আছে, সবকিছু যার রহমতের ছোঁয়ায় তৈরি। যিনি তৈরি না হলে কিছু তৈরি হতো না। আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ বলেছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তো তোমার অস্তিত্ব হইতো না। উনি না হইলে জান্নাত হইতো না, উনি না হইলে জাহান্নাম হইতো না, উনি না হইলে আরশ হইতো না, উনি না হইলে কুরসিও হইতো না, উনি না হইলে কলমও হইতো না, উনি না হইলে লৌহ হইতো না, উনি না হইলে জান্নাত হইতো না, উনি না হইলে আদমও হইতো না, উনি না হইলে কেউ হইতো না। না আপনি হইতেন, না আমি হইতাম, না জমিন হইতো, না পাহাড় হইতো, না পর্বত হইতো, না পর্বতমালা হইতো, না দুনিয়ার সমুদ্র হইতো আর মহাসমুদ্র হইতো, না আকাশ হইতো, না তারা হইতো, না চন্দ্র হইতো, না সূর্য হইতো, কিছুই হইতো না। তাইলে উনি যখন দুনিয়াতে নাই, আমরাও থাকবো না। উনি চলে গেছেন যখন, আর কারো থাকার এখানে সুযোগ নাই। কবির কথাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, কত বাদশাহী তো জমিনের ভিতরে পেনিশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি মানি আকবরের মাজার আছে, কিন্তু আকবরের হাড্ডিও নেই। মানি বাদশাহ আকবরের মাজার আছে, যান যান দিল্লিতে যে দেখা আসেন আকবরের মাজার আছে। উপর থেকে নিচে আসতে হবে, যখন বাহির হয়ে আসবেন, আসতে লাগবেন, একজনে হাতে ধরবে, জিজ্ঞাসা করবেন কেন হাতে ধরলে, বলে 2 টাকা দিয়া যাও। যদি প্রশ্ন করেন কেন 2 টাকা তোমাকে দিব, কয় এইখানে আগরবাতি জ্বালাবো, এইখানে মোমবাতি জ্বালাবো। তো আমার হাতেও ধরছিল, আমার মনে প্রশ্ন উঠছে এটাই, হায় হায় হায়, আকবরের মতো বাদশাহ এখন কবরে, যার হাড্ডিও নাই, সে এখন এইখানে বসে ভিক্ষা করে 2 টাকা, তাই না? কবির কথাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, কত বাদশাহী তো ফিনিশ হয়ে গেল জমিনের ভিতরে। জমি খা গই নওজওয়ান कैसे कैसे, কত যুবক কি তো জমিন খায়া ফেলছে। আজল নে না ছোড়া কিসরা না দারা, মৌত কাউকে ছাড়ে না আর কাউকে ছাড়বে না। আজল নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সফাতে বি দেহারা। সিকান্দারের মতো বাদশাহ হার মানতে হয়েছে মৌতের কাছে। পরা রহ গিয়া এই ঠাট সারা, শুধু ইতিহাসের পাতায় নামটা রয়ে গেছে, আর কিচ্ছু না।